সরকারি বিদ্যুৎ চুরি করে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য। ডিপিডিসির ভেতরেই গড়ে উঠেছে এক শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট। অবৈধ বিদ্যুৎ সংযোগ, ঘুষ, বিল জালিয়াতি এবং বিদ্যুৎ চুরির মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এমন অভিযোগ উঠেছে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ ডিভিশনের বিরুদ্ধে। সিদ্ধিরগঞ্জ ডিভিশনের এই সিন্ডিকেটের নেপথ্যে রয়েছে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুর রহমান। তাকে ম্যানেজ করেই চলছে অবৈধ সংযোগ ও ঘুষের বাণিজ্য। আর এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অভিযোগ রয়েছে নতুন সংযোগ, লোড বৃদ্ধি, অবৈধ সংযোগ কিংবা বিল সংক্রান্ত নানা কাজে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। প্রতিদিন কয়েক লাখ এবং মাসে কোটি টাকার অবৈধ লেনদেন হয় প্রকৌশলী জাহাঙ্গীরের মাধ্যমে। অনুসন্ধানে উঠে এসেছে নারায়ণগঞ্জের পাইনিয়াদির নতুন মহল্লার এক বিদ্যুৎ গ্রাহক মোহাম্মদ মোশাররফ হোসেন। একটি বিদ্যুৎ সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরেই ৮০ থেকে ১২০টি অটোরিকশা চার্জ দিয়ে যাচ্ছেন। মোশাররফ তার মিটার টেম্পারিং করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছেন এমন খবর পেয়ে উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন হঠাৎ করেই রিকশা গ্যারেজে হাজির হন। সেখানে দেখা যায় মিটারটিতে কোনো প্রকার কাজই হচ্ছে না, টেম্পারিং করে সাদা করে রাখা হয়েছে। তখন প্রকৌশলী জাহাঙ্গীর গ্রাহক মোশাররফের কাছে ২০ লাখ টাকার জরিমানার ভয় দেখান। পরে গ্রাহক সমাধানের চুক্তিতে প্রকৌশলী জাহাঙ্গীরকে ৩ লাখ টাকা ঘুষ দেন। এভাবেই নিয়মিত বিদ্যুৎ কর্মীদের ঘুষ দিয়ে এই সংযোগ সচল রেখেছেন গ্রাহক মোশাররফ হোসেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন সহ বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেও তাকে নানাভাবে চাপের মুখে পড়তে হয়। জনগণের টাকায় পরিচালিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যদি বিদ্যুৎ চুরি, ঘুষ, অবৈধ সংযোগের এমন অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে এর দায় কে নেবে?